আমাদের আসলেই উচিত ভালোবাসা থেকে দূরে থাকা, কারণ ভালোবাসার রং বদলায় কারণে অকারণে। তার সাথে আমার প্রথম দেখাটা নাকি তার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত ছিল। আমাদের দেখাটা হয় অন্যভাবে, একটা সুন্দর ভাবে। আমি রিক্সা থেকে নামবো, সে তার ফ্রেন্ড সহ সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। লাল কালারের একটা ড্রেস পরেছিলাম আমি, করোনাকালীন সময় সেই কারণে মাস্ক পরেছিলাম। সে নাকি আমার চোখের মায়ে পড়ে যায়, তাকেও ছিল কয়েকবার, আমিও তাকিয়েছিলাম, কারণ অনেক আগে থেকে আমার ফ্রেন্ড লিস্টে ছিল সে। আমি হুট করে দেখে তাকে চেনার চেষ্টা করছিলাম, পারিনি। তারপর সে প্রতিদিন আমার প্রাইভেটের টাইমে দাঁড়িয়ে অপেক্ষা করতো আমার জন্য। আমারও ভালো লাগতো ব্যাপারটা। তারপর তার সাথে অনেক কথা হয় আমার। সেও বেশি সময় নেয় না, কিছুদিনের মধ্যে আমাকে জানায় সে আমাকে ভালোবাসে। প্রথম দিন পরি দেখেই সে ভালোবেসে ফেলেছে। আমি রাজি হইনি, কিন্তু মনে মনে অনেক পছন্দ করতাম, কিন্তু বুঝতে দিতাম না। সেও হাল ছাড়েনি, আমরা কথা বলা বন্ধ করিনি। সে আমাকে সময় নিতে বলে, আমিও কিভাবে যেন তার মায়ায় পড়ে যাই। একটা সময় সে কারো থেকে শুনে আমার রিলেশন আছে, আমি নাকি রিলেশন করি, তবুও তাকে বলিনি। ইত্যাদি কারণে আমাদের ঝগড়া হয়। তারপর আমাদের 4 মাসের মতো কথা হয় না। তারপর একদিন সে আমাকে মেসেজ দেয়। তারপর দূরত্ব যেন আমাদের মধ্যে ভালোবাসাটা আরো বাড়িয়ে দেয়। সবকিছু ঠিকঠাক ভাবে চলে। তারপর করোনার পর সব প্রতিষ্ঠান খুলে দেয়। সে তার কলেজে ঢাকায় চলে যায়। ওই দিন ফার্স্ট কান্না করছিলাম, বুঝতে দেয়নি তাকে, তবুও সে কিভাবে যেন বুঝে যায়। আমাকে বলে, পাগলি কান্না করো না, আমি আসতেছি কিছুদিন পরেই। তখনও তাকে ভালোবাসি বলিনি, কিন্তু সে বুঝতো আমি তাকে ভালোবাসতাম। আমি যেভাবে চাইতাম, যা বলতাম, সে মেনে নিত। এসব দেখে আরো বেশি মনে ধরে যায় সে। 3-4 দিনের ছুটি পেলেই আসতো শুধু আমাকে দেখার জন্য। দেখা করতাম, সুন্দর সময় কাটতো আমাদের। প্রতিবার সে যাওয়ার দিন আমি অসুস্থ হয়ে যেতাম। সবকিছু ঠিকভাবেই চলে। ঢাকায় যাওয়ার পরও আমাদের মাঝে মাঝে ঝগড়া হতো। 1 থেকে 2-3 মাস কথা হতো না। অনেক ছেলে আমাকে চাইতো, সে ভয় পাইতো যদি ছেড়ে যায়, জেলাসি কাজ করতো তার মধ্যে। আমি তাকে বুঝাইতাম, দেখো আমাদের মাঝে অনেক ঝগড়া হয়, কথা হবে না অনেক দিন, কিন্তু তার মানে এই না যে আমি তোমাকে ছেড়ে যাব। সে তবুও ভয় পেত, আমাকে ভালোবাসতো অনেক, আমার সব ইচ্ছাগুলো পূরণ করতো। আমার বাচ্চার মতো বিহেভে বিরক্ত না হয় আরো বেশি ভালোবাসতো আমাকে। আমার প্রতি তার এসব কেয়ার, ভালোবাসা সবকিছু দেখে খুব বাজে ভাবে আসক্ত হয়ে যায় আমি তার প্রতি। ভালোবেসে ফেলি খুব করে। তাকে কখনো সরাসরি ভালোবাসার কথা বলিনি, কারণ সে বুঝতো আমাকে খুব। সেই একজনই ছিল জীবনে। খুব পাকাতেরা ভাবে কথা বলতাম তার সাথে, সেও মানিয়ে নিত। আমার ভালো লাগতো তার ভালোবাসা দেখে। আচ্ছা যাক সেসব কথা। তারপর একদিন হুট করে আমাদের মাঝে সামান্য কারণে কথা কাটাকাটি হয়, আবার কথা বলা বন্ধ হয় আমাদের। এর মাঝখানে সে নাকি নতুন করে সবকিছু গুছিয়ে নেয়। ফেসবুক অ্যাকাউন্ট খুলে অনেক মেয়েদের সাথে কথা বলে। আমিও নজর রাখতাম একটু একটু করে। যখন তার একদম চেঞ্জ বুঝতে পারি, কান্না করতাম খুব। আমার কান্না দেখে সে আমার সাথে কন্টাক্ট করে, আর আমার মুখের উপরে বলে দেয় আমার মতো হাজার হাজার মেয়ে নাকি এখন তার জীবনে আছে। আগে কেউ ছিল না, ওই জন্য আমাকে নিয়ে পড়েছিল। এখন অনেকেই আছে তার জীবনে। তারপরে আমাদের কথা হয় চ্যাটিং এ। সে আমার নামে নানা রকম বাজে মন্তব্য করতে থাকে, ব্লেম করতে থাকে আমাকে অবাক করে দেয় একদম। একটা মানুষ কিভাবে এতটা চেঞ্জ হইতে পারে আমার জানা নেই। সে তার মতো গুছিয়ে নেয় সবকিছু, আর এদিকে আমাকে ভীষণ রকমের আসক্ত করে, তার যেন কিছুই যায় আসে না। আমি বিশ্বাস নিয়েছিলাম প্রতিবারের মতো এবারও সব ঠিক হয়ে যাবে, অথচ সে কি সুন্দর ভাবে অন্যতে আসক্ত হয়ে গেল। সব সময় কান্না পাই, অন্য মনস্ক থাকি, খেতে পারি না, পড়তে পারি না, সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে আমার আম্মু পর্যন্ত আমাকে দেখে নিজেই কান্না করে, ভাবে আমি অসুস্থ হয়ে যাচ্ছি দিন দিন। কিন্তু আম্মুকে তো বলতে পারি না কেন তার মেয়ের এই অবস্থা, বলতেও পারি না তার মেয়ে ভালো নেই। দোষ আমারও কিছু ছিল, আমি খুব কম প্রকাশ করতাম ভালোবাসা। কিন্তু এই সামান্য কারণে তার বিচ্ছেদ হতে পারে না। অন্তত তার মতো মানুষ আমাকে এতটুকু কারণে ছেড়ে যেত না। সে সব সময় বলতো আমি নাকি তাকে ছেড়ে যাব, অথচ আজকে হাত পার্সনের আক্রমণে সবকিছুর সমাপ্তি ঘটায়। অথচ আমার কখনো মানুষের অভাব ছিল না, এখনো নেই। তার সাথে আমার অনেক অশান্তি হতো। ছেড়ে যাওয়ার হলে আমিও পারতাম। আমার ইচ্ছা করে তাকে এসব বলতে, কিন্তু পারি না, কারণ সে এখন আমার সাথে যেসব ভাষা ব্যবহার করে কথা বলে, আমার মেনে নিতেও খুব কষ্ট হয় যে ইনি আমার সেই মানুষটা। আমাদের আসলে উচিত না কাউকে এভাবে ভালোবাসা।